হঠাৎই প্রবল জলের তোর কোথা থেকে যেন ধেয়ে এলো। একটা 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 করে ঢেউ, একটা একটা করে ঢেউ আমার উপর আছড়ে পড়ছিল। হঠাৎ হঠাৎ একটা একটা বিশাল ঢেউ এসে আমাকে আমাকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে গেল। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি 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 বুঝতে পারছিলাম না, কিন্তু কিন্তু মা মা হঠাৎ হঠাৎ কেন হলো এমন? এমন তো হওয়ার কথা ছিল না। এসব কি বলছিস না তুই? বজ্রমালা, তোমার বজ্রের শক্তি এখনো সম্পূর্ণভাবে জাগ্রত হয়নি। আগে তাকে জাগ্রত করো। একটা কথা মনে রাখো, সাগর, ভূমি, বায়ু, অগ্নি প্রত্যেকেই রাজা রণজয়ের মিত্র। এরা কোনোদিনই তোমাকে সাহায্য করবে না। তাহলে তাহলে উপায়? উপায় একটাই, আগে সেই শক্তিকে খুঁজে বার করতে হবে, তারপর তাকে জাগ্রত করতে হবে। আর সেই শক্তি দিয়ে ওদের শক্তিকে প্রতিহত করতে হবে। কিন্তু কিন্তু আমি আমার বজ্রকে জাগ্রত করব কি করে? কি সেই শক্তি? ত্রিশক্তির অধিকারিণী হতে হবে তোকে বজ্রমালা। আমাকেও ত্রিলোকেশ্বরী হওয়ার জন্য আমার পিতার রক্ত তিলক পড়তে হয়েছিল। ঠিক সেই রকমই তোকেও বিজয়িনী হতে গেলে তোর পিতা রাজা বিজয়ের আশীর্বাদ নিতেই হবে বজ্রমালা। কিন্তু কন্যা, রাজা বিজয় যদি জানতে পারে বজ্রমালা কে, তাহলে কি সে আশীর্বাদ করবে? ছদ্মবেশ, ছদ্মবেশে যাবেও। হ্যাঁ রে, তোর এই অমৃত নগরী কেমন লাগছে? খুব ভালো। পদ্মসায়রের টলটলে জলে স্নান করা, গাছ থেকে আম পেড়ে খাওয়া। আর এখানকার মানুষজন আরো ভালো। আচ্ছা, তোর দেশে আমার দেশের মধ্যে কোনো মিল পাচ্ছিস? আমার দেশ, কে জানে, হয়তো আছে। হ্যাঁ রে, শোন না, বলছি এই তোর দেশেই আমার মতো আদি বুড়ি আছে? ভালো হচ্ছে না কিন্তু আদিমা, বলছি না আমার আমার কিচ্ছু মনে পড়ছে না। তোর বাড়ির কারোর কথা মনে পড়ছে না? আচ্ছা, তোর বাড়িতে মানুষজন কেমন কেমন, তারা কিভাবে কথা বলে, তোর কিছুই মনে পড়ছে না? না, এতকালের সব স্মৃতি কিভাবে যে হারিয়ে গেল। আচ্ছা, তোর বাবা মার কথা একটু আধটুও মনে পড়ছে না? কে কে ওখানে? কে? কিরণ? মহারাজ,
আমাদের কিরণ এসেছে মহারাজ, আমাদের আমাদের কিরণ এসেছে মহারাজ। আয় মা, আয় মায়ের কোলে। আমি জানতাম আমার কিরণের কিছু কি তুমি? আমিও এক অভাগিনী, ভাগ্যের ফেরে আজ আমার এই দশা। তুমিও বুঝি আমাদের মতো সব হারিয়েছ। হ্যাঁ মা, কিরণমালাকে শেষ করে রাক্ষসরা গ্রামে হত্যালীলা চালায়। আমার বাবা মাকেও হয়তো। কেঁদো না মা, কেঁদো না। কি করবে বলো, সবই যে ভাগ্যের লিখন। কিন্তু তুমিও কি আমাদের সাথে? আমাকে আপনাদের উপর নজর রাখতে বলেছে। আমি আপনাদের সমস্ত ভালো মন্দের খেয়াল রাখবো। আমাকে আপনারা আপনাদের মেয়ের মতোই দেখবেন। তুমি তো আমার কিরণের মতোই, আমাদের মেয়ের মতো। তো আমি শুনেছি, আমি শুনেছি কিরণমালা জীবিত আছে। সত্যি তুমি শুনেছো এটা? হ্যাঁ, আমি শুনেছি তো। মহারানী কটকটি তো এখনো কিরণমালাকে নিয়ে প্রচন্ড ভীত। রাক্ষসী কটকটি বলো, রাক্ষসী কটকটি, মহারানী নয়। মাফ করবেন মহারাজ, মাফ করবেন। কিন্তু মহারাজ, আপনাদের কাছে আমার 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 বিনীত অনুরোধ, দয়া করে আপনারা এমন কোনো কাজ করবেন না যার জন্য মহারানী রাক্ষসী কটকটি আপনাদের হত্যা করতে বাধ্য হয়। যে নিজের পিতাকে হত্যা করতে পারে, যাদের হত্যা লীলা পালিত হয় উৎসবে, তাদের হত্যা করার জন্য কোনো কারণের প্রয়োজন হয় না। মরতে আমরাও ভয় পাই না। শুধুমাত্র মেয়েটা আমি ফিরিয়ে আনবো কিরণমালাকে। প্রতিহিংসার আগুনে জ্বলে পুড়ছি আমিও চাই রাক্ষস কুলের ধ্বংস। কিন্তু কিভাবে? তুমি কিরণমালাকে কিভাবে ফিরিয়ে আনবে? জানি না, তবে আমিও পালাবো, মরবো, কিন্তু কিরণমালাকে খুঁজে বের করে আনবই। কিরণমালাকে ফিরিয়ে আনতে পারবে তুমি? পারবে? নিশ্চয়ই মহারাজ, পারতে যে আমাকে হবেই, আপনারা দুজনে শুধু আমায় দুহাত ভরে আশীর্বাদ করুন। আমার মনোবাসনা যেন পূর্ণ হয়। ও যখন বলছে তখন বেশ, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। তোমার মনোবাসনা পূর্ণ হোক মা। আমাদের কিরণকে তুমি ফিরিয়ে আনো। বিজয়ী হও, বিজয়ী। কিরণমালা, কোথায় লুকিয়ে আছিস তুই? বেশি দিন লুকিয়ে থাকতে পারবি না। আমি আসছি তোর কাছে।